সে চাঁদাবাজ আসে, প্রতিদিন রাত্রে এসে খুবই উৎপাত হয়। এ কারণে আমাদের মহল্লার ছেলেরা সব মিলে পাহারা দেয়। তার সাথে আমার ছেলেও আছে। 30-40 জন ছেলে মিলে পাহারা দিয়ে থাকে মহল্লাকে। আর মহল্লার মানুষে সব আরামে ঘুমায় আমাদের এলাকার ভিতরে। এই যে দেখেন, এই যে আপনাদের ভাইয়া এই 30-40 জন ছেলের জন্য এই যে খিচুড়ি রান্না করে দিতেছে। সারা রাত্র সজাগ থেকে ছেলেরা খুব কষ্ট করে পাহারা দেয়। আমরা কি একটু কষ্ট করতে পারবো না? তাই না আমার প্রিয় আপুরা ভাইয়ারা বলেন? ওরা আমাদের জন্য সারাটা রাত জেগে পাহারা দেয়। এই জন্য আপনাদের ভাইয়া বলল খিচুড়িটা রান্না করে দিলে ওরা খুশি হয়ে খেয়ে তারপরে পাহারা দিবে মহল্লাকে। এখন কিন্তু রাত 2টা বাজে। এই যে 2টা বাজে খিচুড়িটা রান্না করে নিতেছে আপনাদের ভাইয়া। রাত্রের একটা সময় বসাইছিল, অনেক রাত্রে আর কি, গভীর রাত্রে ওরা খিচুড়িটা খেয়ে নেবে। খেয়ে তারপরে আবার পাহারা দিবে। একবারে ফজরের পর ওরা যার যার বাড়িতে গিয়ে তারপরে ঘুমায়। সারা রাত্র পাহারা দিয়ে তারপরে যে ফজরের আজানের অনেক পর যতক্ষণ না মানুষ উঠে যায় নামাজের জন্য, ততক্ষণ পর্যন্ত পাহারা দিতে থাকে। ছেলেগুলি খুবই কষ্ট করতেছে। আপনারা এই ছেলেদের জন্য সবাই দোয়া করবেন। তারপর 3টা ডাকাত ধরছে কালকে রাত্রে। 3টা ডাকাত ধরছে। এই যে খিচুড়িটা যেদিন রাত্রে রান্না হয়েছে ওর আগের দিন রাত্রে 3টা ডাকাত ধরে তারপরে মেরে তারপরে পুলিশের গাড়ি ফোন করে এনে তারপরে যে পুলিশের গাড়ির ভিতরে উঠিয়ে দিছে ডাকাতগুলিকে। আর সবগুলি পালিয়ে গেছে। 8-10 জন করে আসে ডাকাত দল। আমি এই যে সকালে উঠে তারপরে ফ্যানগুলো সব মুছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে যে বিছানাদারিগুলিকে আমি ঝেড়ে নিলাম, বিছিয়ে নিলাম চাদরটাকে। অনেক দিন ধরে ঘরের কাজকর্ম দেখাই না আপনাদেরকে। তারপরে যে চাদরটা যে বিছাইছি ভুলে গেছি। সাইফা ইয়াসমিন ভুলবে না তো কে ভুলবে বলেন? আমি না আবার কাজ করতে করতে ভুলে যাই ভিডিও করতে। আমার প্রিয় প্রিয় আপুরা কত সুন্দর করে কাজ করে, পুরাটা কাজ দেখায় ভিডিওর ভিতরে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু আমার না জানেন, একটুও মনে থাকে না ভিডিও করতে, ভুলে যাই। তারপরে যে আমার ছেলের রুমটাকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। এখানে 2টা জায়নামাজ রাখা আছে। আমার ছেলে নামাজ পড়ে মুছে তারপরে ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম রুমটাকে। আর এই যে বিছানাটার চাদরটাকেও সুন্দর করে বিছাইয়া দিলাম। আর এই যে দেখেন আমার ছেলে, দেখেন বাচ্চা মানুষের মতো এতগুলি চিপস এনে রাখছে। একটু পর পর ওই চিপস খেয়ে নেয় ছেলে। আর আপনারা তো জানেন আমার ছেলে কাবিন হয়েছে, কাবিন করছি। তারপরে যে 2 দিনের জন্য নিয়ে আসলাম বেড়াতে, শ্বশুর বাড়িটা একটুখানি ঘুরে দেখে যাক, এ কারণে নিয়ে আসছি। আর ফুলগুলি তো দেখছিনি, ফুলগুলি আমার ছেলের বউকে এনে দিছিল ফুলগুলি। পরে অনুষ্ঠান করে তুলে আনবো বললাম। 1 মাস হয়ে গেছে, কাবিন হয়েছে, কয়েকদিন থেকে যাক, শ্বশুরবাড়িটা দেখে যাক থেকে। মাশাআল্লাহ খুবই আমাদের ছেলের বউটা লক্ষ্মী। কখনো আমি ভিডিওর সামনে আনবো না, কারণ ওই পর্দা করে।
এ কারণে আমি ভিডিওর সামনে কখনো আনবো না। মাদ্রাসার ছাত্রী আমার ছেলের বউটা। আর এখানে আমি দেখেন নিজে রান্না করে নিচ্ছি মিষ্টি আলু শাক, শুটকি দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে মিষ্টি আলু শাক রান্না করে নিচ্ছি। আর একটুখানি গরুর মাংস ভুনা করে নিচ্ছি। মিষ্টি আলু শাকটা শুটকি দিয়ে তারপরে কাঁঠাল বিচি ছোট ছোট করে কেটে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর ডাকাতের ভয় খুবই, প্রতিদিন রাত্রে খুব ভয় ডাকাতের। আর স্বাধীন হয়েও দেশটা শান্তি নেই, আরও যেমন অশান্তি বেড়ে গেছে স্বাধীন দেশটা হয়ে আর কি। এই যে মাংসগুলো বোনা করে নিলাম। স্বাধীন হয়ে লাভ কি? চাঁদাবাজের, তারপরে ছিনতাইকারী, ডাকাতের আমদানি বেড়ে গেছে খুবই। আর ভালো লাগে না, প্রতিদিন রাত্রে সজাগ থাকতে হয় মহল্লার মানুষের। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওটার ভিতরে শেয়ার দিয়ে দিবেন প্লিজ। সারা রাত্র সজাগ থেকে ফজরের সময় ঘুমাই। তারপর কার ভালো লাগে ভিডিও করতে, সারা রাত সজাগ থেকে এখন আর ভিডিও ছাড়তে ভালো লাগে না। খুবই অশান্তির ভিতরে আছি ডাকাতের ভয়ে। আমি এখানে মাংসটা ভুনা করে নিলাম, পুরাটা রান্না দেখালাম।